ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাক অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 300 বছর মতান্তরে 350 বছর রোনাজারি করার পরে মক্কা শরীফে আরাফাতে ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আমাদের আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। যদি বলতে পারলেন না, এখান থেকে শিক্ষা নেন। পাগলামি করার সময় আর নেই, বাদরামি মারার সময় আর নেই, ছেলে খেলা করার সময় আর নেই। আব্বাজান হুকুম অমান্য করেছেন কটা, কেঁদেছেন কতদিন? 300 বছর মতান্তরে 350 বছর। আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? আপনি কটা দিন কেঁদেছেন? আপনি কটা দিন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন? আজকে রাতে যদি মৌত হয়, আপনার কবরের জগৎটা কেমন হবে? হাসরের জগৎটা কেমন হবে? বান্দা হিসাবে আল্লাহ পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? আজকে সমাজে আমরা কি করছি? আমাদের অপরাধ তো আসমান সমূহ হয়ে গেছে। আর কবে পরিবর্তন হব? আর কবে ভালো হব? কবে নামাজি হব? কবে রোজাদার হব? কবে আল্লাহওয়ালা হব? কবে জাকিরিন হব? আজকে রাতে যদি মৌত হয়ে যায় ছেলে, একটু ভাবো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। তার ভিতরে 1 নাম্বার ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু বলুন সুবহানাল্লাহ। যিনি ছিলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। নবী ঘোষিত জান্নাতি সাহাবী। সেই ব্যক্তিটা আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কেঁদেছেন না কাঁদেননি? আজকে আমরা কি করছি? আমরা কি করছি? হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর অপর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার জীবনের একটা রাতের ইবাদত কি আপনি আমাকে দেবেন? আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, আপনার জীবনের একটা রাতের আমল কি আপনি আমাকে দেবেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমি পারবো না, কেননা আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি ওদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যদি বলতে পারলেন না, মোহাম্মত বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এখান থেকে কি শিক্ষা নেওয়ার কিছু নেই? এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই? নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন আবু বকর আমি রাসূলুল্লাহ বেশি দিন মক্কার জমিনে থাকতে পারবো না, মক্কার কুফারে কোনায় জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাব। বাবা আবু বকর আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। ও বাবা আবু বকর কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে, গভীর রাত, নিশুতি রাত। আল্লাহ নবী বেঈমানদের চোখে ধুলো বালি নিক্ষেপ করে আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছে, কম্পিউটারের মতো দরজা খুলে গিয়েছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেস লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। ও আবু বকর আমি আজকের আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন আবু বকর আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর ওই দিন থেকে খুব পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর আবু বকর বলে যদি ডাকে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস আপনার ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। যদি বলো না সুবহানাল্লাহ, আমি 6 মাস ঘুমোইনি। কমাস কার জন্য? কার জন্য ঘুমোইনি? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ইন্তজারে আমি 6 মাস কাটিয়ে দিয়েছি, হুজুর আপনি কখন আসবেন? আমি যদি ওই সময়টা ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় এসে আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেছিলেন তাম পৃথিবীতে আমার যত উম্মত উম্মতি ওদের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ রসুল বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা
ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন। ওই মানুষটা গভীর রাতে কাঁদতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মানুষ না বানিয়ে আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমি আবু বকরকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। তুমি বাদরামি করছো, তোমার হিসাব হবে না। ছেলে খেলা করছো, তোমাকে হিসাব দিতে হবে না। আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, কোনো গ্যারান্টি নেই রে ভাই, কোনো গ্যারান্টি নেই। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকে জাকেরিন হয়ে যাও। কারণ বাঁচাতে পারেন তিনি, মারতেও পারেন কে? জবান খুলে বলুন আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহ। তিনি আমাকে বাঁচাতে পারেন, তিনি আমাকে মারতে পারেন। পৃথিবীর কোন শক্তি নাই আমাকে মেরে দেওয়ার, পৃথিবীর কোন শক্তি নাই আমাকে বাঁচিয়ে রাখার, পৃথিবীর কোন শক্তি নেই আমাকে বেইজ্জতি করার। আল্লাহ যদি আমার ইজ্জত বাড়িয়ে দেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমার ইজ্জতকে ছিনিয়ে নেওয়া। এরই নাম ঈমান। এর নাম কি? আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে, কেউ কানের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? হুজুর আমি হাজির আছি। হুজুর, ও আবু বকর তুমি তো কিছু দিলে না। আবু বকর এই তুমি তো কিছু দিলে না। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। ওই থলিটাকে নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটাকে নিয়ে দেখলেন, ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, ওই থলিতে কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা বড় নগণ্য দান, অল্প দান। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো, সকলার চেয়ে আজকের দিনে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন,
ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, হযরত ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আমরা এত এত দিলাম, আমাদের দানটা আল্লাহর দরবারে পছন্দনীয় হলো না। আবু বকর তো অল্প দিল, তার দানটা কেন পছন্দনীয় হলো? আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন। ও ওমর, বাবা আলী, বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসছি। ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা কাঁদতেছেন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, বন জঙ্গলের ঘাস করে যদি পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহর নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। আমিও কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, হাদিসের শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, দ্বীনি শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি শাহানুর আলম আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। এই প্রতিষ্ঠানের জন্য 1 নম্বরে 1000 টাকার ওয়াদাকে করতে পারেন। আমি অধম চোখের পানি দিয়ে একটু দোয়া করে যাব, এছাড়া আর কিছু দিতে পারবো না। কে আছেন হাতটা একটু তুলে দেন যে হুজুর আমি এই প্রতিষ্ঠানে 1000 টাকা দেবো। এত লেট হচ্ছে কেন? 1 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন? একটা করে 1000 টাকার ওয়াদা করতে হবে আমার কাছে। এর আগে হয়তো আপনারা দিয়েছেন, আবার দিতে হবে। দানে অর্থ কমে না বাড়ে? বলুন বলুন বলুন। দানে অর্থ বাড়ে, একটু সুবহানাল্লাহ বলুন। আমার কোন ভাই আছো আল্লাহর নবী তার সাহাবীদের কাছে হাত পেতেছিলেন, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। 2 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ, 2 হয়েছে, 3 হয়েছে। একটু নামটা এইখানে এসে লিখলে একটু ভালো হতো হুজুর। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যারা ওয়াদা করেছেন এদের ওয়াদা কবুল করুন, এদের মনের আশা পূর্ণ করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের বংশে যারা কবরবাসী যদি কারো কবরে আযাব কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ বলুন না। হয়েছে? নামগুলো লেখা হয়েছে? একজন, আচ্ছা, যিনি নাম্বার 1 বলেছিলেন কে? একটু হাত তোলেন তো। কি নাম? হোসেন আলী মন্ডল। নাম্বার 2 আরাফুল ইসলাম, আরাফুল ইসলাম। 3 জাহাঙ্গীর মোল্লা। 4 কে আছে? কে একজন এখানে হাত তুলেছিলেন না 4 এ? নাম্বার 4 এ? 4 হয়নি? 4 নম্বরে কে দেবেন 1000 টাকা? আল্লাহর রাস্তায় একটু হাত তোলেন।
আপনারা দিয়েছেন বলে এ প্রতিষ্ঠান আজকের এখানে দাঁড়িয়েছে। এই অবদান তো আপনাদের অবদান। এবং জেনে রাখবেন, আল্লাহ চাইলে এই প্রতিষ্ঠান কিয়ামতের ময়দানে আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু মহব্বতে বলুন না। কে আছেন একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি দেবো 4 নম্বরে 1000 টাকা দেবো। বাবা, বর্তমান যুগ সন্ধিক্ষণে 1000 টাকাটা ভারী নয় রে বাবা। এখন যারা পান গুটকা খায়, খবরলে দেখবে যা মাসে কত খরচ হচ্ছে। হ্যাঁ ছেলেরা, আল্লাহর রাস্তায় একটু বলতে হবে। আমি হাত তুলে একটু দোয়া করে যাব। আমি মোহাম্মদ শাহানুর আলম চোখের পানি দিয়ে আমি তোদের জন্য একটু দোয়া করে যাব। 4 নম্বরে কে আছে যে হুজুর আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ? একটু হাতটা তুলে দেন। ওই যে মুরব্বি দেবে, আমার দিকে তাকান, এই মুরব্বি, ওই যে মুরব্বি একটু হাত তোলেন। ওই কি নাম? কালু ভাই, আব্দুল লতিফ সাহেব, মাদ্রাসার খাদেম। তাহলে কালু ভাই বললেন কেন? আপনারা যদি কেউ কালু ভাই বলে ডাকে, আপনি বলবেন আমি না, বসিরহাটে গিয়ে খোঁজ গে যান, আমার নাম আব্দুল লতিফ। তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনের আশা পূরণ করুন, ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ আমার যে ভাইরা 1000 করে ওয়াদা করেছেন, আল্লাহ পাক আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। এর তাকবীর দেন না, নারায়ে তাকবীর। হলো না বাবা, তোদের আব্বা আম্মার দোয়া। আমার অনেক দাওয়াত লো আছে, ডায়েরি খুলে দেখে যা। ফজরের পরে উঠি আমি 7টা 8টা 9টা পর্যন্ত চালাই। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ফজরের পরে উঠি আমি। আমাকে অনেকে বলে হুজুর আপনার শরীর এত দুর্বল কিন্তু আওয়াজ তো দুর্বল না হুজুর। আমি বলি দেখ, ওটা আমার আল্লাহ পাকের খাস রহমত, ওটা আমার দাদু হুজুরের দোয়া, ওটা আমার 5 হুজুরের দোয়া, ওটা আমার আল্লামা হুজুরের দোয়া, ওটা আমার আব্বা আম্মার দোয়া। ছেলেরা একটু রাত 10টার মতো তাকবীর দে না, নারায়ে তাকবীর। এই একটু জোরে দে না, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। সিংহেরাটি মাদ্রাসার বাৎসরিক মহান ইসালে সব, নারায়ে তাকবীর। নাম্বার 5 কে আছে? ইসলামের ভিত কটা? তাও কথা বলেনি। ইসলামের ভিত 5-এর একটা গুরুত্ব আছে। ছেলে আমার কোন সোনার ভাই আছে একটু হাতটা তুলে দাও না যে হুজুর 5 নম্বরে আমি 1000 টাকা দেবো হুজুর। তোর দানটা বেকারে যাবে না, তোর দানটা বিফলে যাবে না। জীবনে অনেক দান করেছো, ওই দানগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে গ্যারান্টি নাই। এই দান যদি কবুল হয়ে যায়, এই দানটা কিয়ামতের ময়দানে তোর জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। পরে দেবে। তোমার আব্বার নাম কি? তাই নাকি? কোথায় পড়ো? কোথায় পড়ো? ও আলহামদুলিল্লাহ। ইসমাইল সাহেবের ছেলে মানে আমারও কি কথা বলে না। ছেলেটা আমার হাতে 500 টাকা দিয়ে বলছে হুজুর এই 500 দিলাম আর 4500 টাকা আব্বাজান পরে দিয়ে দেবে, তার মানে টোটালে 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর।
একটু হাত তোলেন তো, কষ্ট হবে, হাত তোলেন। আল্লাহ পাক এই দানটা কবুল করুন। এ দানের ওসিলা আল্লাহ সোনা ছেলেটাকে আপনি হাফেজে কোরআন বানিয়ে দিন, আপনি আলেম বানিয়ে দিন, হাফেজে কোরআন বানিয়ে দিন, আলেম বানিয়ে দিন। ওই ছেলেটার দ্বারায় ওর আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিন। আল্লাহ আমাদের ছেলেগুলোকে আলেম বানান, মেয়েদেরকে আলেমা বানান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের এমন সন্তান দিন যে সন্তানগুলো আমাদের মরণের পরে আমাদের জানাজার ইমাম। যারা 1000 করে ওয়াদা করেছেন আল্লাহ পাক ওদের ওয়াদা আপনি কবুল করুন, ওদের মনের আশা আপনি পুরো করুন। ওদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাব কবর মাফ করে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন কদিনে? ওরে খ্যাপা কোথাকার, 5-এর পরে কি হয় উপস্থিত বুদ্ধি নেই? 6 দিনে। আল্লাহ 6 দিন সময় নিলেন কেন? আল্লাহ তো দুটি শব্দের মালিক, কাফ আর নুন, দুটো এক জায়গায় মিলালে কি হয়? কুন। ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ কুন বলবেন, ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। 6 দিন সময় নিয়েছেন, নিশ্চয়ই 6-এর একটা গুরুত্ব আছে। 6 নম্বরে আমার কোন ভাই আছেন একটু হাতটা তুলে দেন তো, যে হুজুর আমি 6 নম্বরে। ওই যে মুরব্বি দেবে, ওই যে মুরব্বি, হ্যাঁ, শহীদুল সর্দার, হ্যাঁ, মাদ্রাসার খাদেম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। দোয়াটা একটু পরে করছি। আল্লাহ জাহান্নাম কটা? জাহান্নাম 7টা। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার ঘিনু টকবক 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 করে পড়তে থাকবে। কেন নাক দিয়ে, কেন কান দিয়ে, কেন চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নাম তার জিভটাকে লম্বা করে হুঙ্কার দেবে। আল্লাহ পাক, তুমি ওয়াদা করেছিলে আমি ক্ষুধার্ত, তুমি আমায় খেতে দেবে। জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দেবে। ওই হুঙ্কারে নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত ভয়ে জড়ো সড়ো হয়ে যাবে। আল্লাহর জাহান্নাম 7টা, 7 নম্বরে কে 1000 টাকা দেবেন। আমি অধম দোয়া চাইব, আল্লাহ পাক যেন ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নাম হারাম করে দেন। এতগুলো মানুষ আমিন বলবে, একজনের আমিন যদি কবুল হয়ে যায়, দাদা তো নসিবটা খুলে যাবে। ও তাহলে এটা কিন্তু হয়ে গেছে 3 জন, ইনি একজন কি?
তাহলে এই হচ্ছে 1 2 আর ওদিকে আমাদের হাফেজ সাহেব আছেন, হাফেজ সাদ্দাম হোসেন সাহেব। আল্লাহ জাহান্নামের ভয়ে কান্না লাগে বাবা, একটু তাকবীর দে না, নারায়ে তাকবীর। এই ছেলেরা কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ। ও আপনার বান্দা জাহান্নামকে ভয় করেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1000 টাকা করে ওয়াদা করেছে, একই সঙ্গে 3 জন ওয়াদা করেছে। আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ আমার ভাইদের জন্য 7টা জাহান্নাম হারাম করে দিন, বলুন আমিন। আমরা এখানে যারা আছি আল্লাহ পাক যে আমলগুলো বেশি বেশি করলে 7টা জাহান্নাম থেকে বাঁচা যায়, ওই আমলগুলো আমাদের বেশি 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 করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। ও যুবকেরা, আল্লাহর জান্নাত 8টা, তোরা কি আল্লাহর জান্নাত নিবি না? 8 নম্বরে 1000 টাকার ওয়াদাকে করবি। আমি দোয়া চাইবো আল্লাহ পাক 8টা জান্নাতের যেটা দিয়ে খুশি আল্লাহ যেন যাওয়ার মতো তৌফিক দেন। কই হাত তোলেন। কুতুবউদ্দিন কই? রাকিবুল কই? ও আচ্ছা, আর রাকিবুল ভাই আছেন, আর আমার এই ভাইটার নাম কি? আর কুতুবউদ্দিন ভাই। ওরা আমার সোনার ভাই। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। জান্নাত কি আর কেউ নিবি নি? হ্যাঁ কই আমার হাবিব ভাই কই? কই? আলহামদুলিল্লাহ, ও তো আমার সোনার ভাই। তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবা, জান্নাতে 3 জন হয়েছে বাবা, আর কেউ হবে নি। ও ছেলেরা, পৃথিবীর জমিনে একটা পুরুষ একই সঙ্গে 4টের বেশি 5টা বিয়ে করতে পারবে না। এ বিধান যে আল্লাহ, ওই আল্লাহর বিধান হলো আল্লাহর যে বান্দারা জান্নাতি হবে আমার আল্লাহ পাক তার জান্নাতি বান্দাদিগকে একই সঙ্গে 70টা হুর দান করবে। ওই হুর যদি হাতের তালুটা পৃথিবীর জমিনে যদি বার করে দেয়, জান্নাতি হুরেদের হাতের তালুর আকর্ষণে বুড়ো পাগল হবে, জোয়ানো পাগল হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? এই ছেলেরা, আল্লাহ আমাদের জন্য জান্নাতে যে হুর রেখেছেন, ওই হুরদেরকে কোন জিন এবং কোন ইনসান তাদেরকে স্পর্শ করতে পারেনি। ঝিনুকের ভিতরে আল্লাহ যেমন মণিমুক্তাকে সংরক্ষিত করে রেখেছেন, আল্লাহ হুদদেরকে ওই রকম সংরক্ষণ করে রেখেছেন, সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত নিবিনি আসিফ? তার মানে 4 হয়ে আশিক মোল্লা, আতিক মোল্লা, ছোট্ট ছেলে, ও দেবে 1000। আবু জাফর দেবে 1000। তার মানে কত হলো জান্নাতের দলে? মার খেয়ে মরবে যে, হিসাব করতে পারে না। হ্যাঁ, আমার জান্নাতের দলে কজন হলো? ও না, ওরে 8টা জান্নাতে কজন হয়েছে? 6 জন হয়েছে। জান্নাত কটা? কথা বলে না, এখনো 2টো বাকি আছে। 6 জন হয়েছে, আর 2 জন দিয়ে 8টা জান্নাত পুরিয়ে দে না বাবা। আল্লাহ যদি এটা কবুল করে নেয়, 8টা জান্নাতের যেটা দিয়ে খুশি যাওয়া যাবে। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বল না, নারায়ে তাকবীর। কই কে আছে?
7 নম্বরে 1000। আমিরুল ভাই 1000। আর একজন বাকি আছে, আর একজন হলে 8 জন হবে। আল্লাহর 8টা জান্নাত, আল্লাহর 8টা জান্নাত। তাকবীর দাও, নারায়ে তাকবীর। কই ছেলেরা তোমরা কেউ হাত তুললে না যে হুজুর আমি 8 নম্বরে 1000 দেবো ইনশাআল্লাহ? একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেন। আর একজন দেন, 8 হয়ে যাক। ওই তো মুরব্বি দেবে, কই এই যে মুরব্বি দেবে। এই হাত তোলেন। এই যে মোশাররফ হোসেন 1000 আর আসাদুল 1000, তার মানে 9 জন হলো। বাবা এইটা 10 পুরিয়ে দে বাবা, এটা 9 রাখিস নি, এটা 10 পুরিয়ে দে না। কে আছে যে হুজুর আমি দেবো 10-এ দেবো? হুজুর আল্লাহ যেন এই দানের উসিলে আমাকে জান্নাত দেয়, যদি কবুল হয়ে যায় বেটা তোর নসিব খুলে যাবে। আর একজন কে আছে একটু হাত তুলে দেন তো, একটু হাত তুলে দেন। আর একজন সেরাফুল, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। একটু হাত তোলেন, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দারা জান্নাতের আশা করেছে, আপনার বান্দারা জান্নাতের আশা করেছে। 1000 করে ওয়াদা করেছে। আল্লাহ পাক এই দানটা আপনি কবুল করুন। আল্লাহ পাক যে আমলগুলো বেশি বেশি করলে অতি সহজে জান্নাতে যাওয়া যায়, ওই আমলগুলো আমাদের সকলের দ্বারা আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন বলুন আমিন। আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামে দেবেন না। আল্লাহ পাক আমাদের যেন জাহান্নামে দেবেন না। আল্লাহ সূর্যের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কি করে সহ্য করব? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম করে দিন। আপনার রহমতের দয়ার জান্নাত আমাদের নসিবে বরাদ্দ করুন। ওই জান্নাত দেবে যে জান্নাতে আপনার নবী থাকবে। ওই জান্নাতে যদি বসার জায়গা না থাকে, একটু দাঁড়ানোর জায়গা দেবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নূরের নবীর নূরের বদনটা যেন দেখতে পাই। আল্লাহ পাক জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আপনার দিদার। আল্লাহ পাক আপনার দিদার থেকে আপনি যেন আমাদের মাহরুম করবেন না। আমিন আমিন আমিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ছেলেরা জোরে বল না, নারায়ে তাকবীর। কিন্তু আমার ওদিকে 10 পড়তে এখনো 2 বাকি, ওদিকে তো হয়েছে 8। জান্নাত কটা? কথা বলে না, 8টা। কিন্তু ওই 8টা জান্নাতে হয়ে গেছে কজন? 10 জন। কিন্তু আমার হিসাব তো ওটা না, ওই পর্যন্ত 8, এখনো বাকি আছে 10 পড়তে কত? 2। আমি 10 জনের কাছ থেকে 1000 করে টাকা চাচ্ছি, তার একটা গুরুত্ব আছে, দিলে বলবো। এই 9 নম্বরে আমার আল্লামা হুজুরের নামে 1000 টাকা কে দিতে পারবি? আল্লাহর ওলি, জিন্দা ওলির রুহানি দোয়া পেয়ে যাবি যে হুজুর আমি আল্লামা হুজুরের নামে এই মাদ্রাসায় 1000 টাকা দেব। আমার কোন ভাই আছে? আমার শহীদুল ভাই। আল্লাহ পাক আপনার বান্দা
আপনার ওলি কামেল বান্দাকে ইজ্জত করেছে, সম্মান করেছে। আল্লাহ পাক হুজুর আল্লাহ মরসিলা আপনার ওই বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। কিয়ামতের ময়দানে হুজুর আল্লাহ আমার সঙ্গে যেন হাসর হয়, আপনি কবুল করুন বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বসিরহাট হুজুরের নামে দিলি, আমার দাদু হুজুরের নামে দিবিনি? আমার দাদু হুজুরের নামে 1000 কে দেবে? না, ওই তো মাহিবুল ইসলাম 1000 টাকা। আজও 52 জেলায় আমার মুজাদ্দেদে জামানের ভক্ত আছে না নেই? জোরে বলেন। আমার দাদা হুজুরের জন্য জীবন দেওয়া মানুষ আছে না নেই? 5 হুজুরের জন্য, আল্লামা হুজুরের জন্য আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবি, আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের কাতার ধরে জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ বলো, মহব্বতে বলো। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা আমার মুজাদ্দিদুজ্জামানকে সম্মান করেছে, আমার মুজাদ্দিদুজ্জামানকে ইজ্জত করেছে, আমার মুজাদ্দিদুজ্জামানকে তাজিম করেছে। আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, আমার মুজাদ্দিদুজ্জামানের জিয়ারত আপনার এই বান্দার নসিবে কবুল করুন বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। মুজাদ্দেদে জামানের বংশে যেহেতু গিয়েছি, আমার 5 হুজুরকে বাদ দিয়ে দেওয়া যাবে না। আমার 5 হুজুর হলেন তারা আল্লাহর ওলি। ও ছেলেরা, আমার ছোট হুজুরকে বলা হতো আশিকে রাসূল, আমার ছোট হুজুরকে বলা হতো আশিকে রাসূল। আমার ছোট হুজুরের নামে 1000 টাকা কি তোরা দিবি না? কে আছে আমার ছোট হুজুরকে নেবে? যে আমার ছোট হুজুরের নামে আমি 1000 টাকা দেবো এই মাদ্রাসায়। কই দেখি একটু, কই আব্দুল লতিফ ভাই? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট হুজুর হলো, ছোট হুজুরের আগের হুজুরের নাম কি? ন হুজুর। ন হুজুরকে কি বলা হতো? মাদারজাত ওলি, যিনি মায়ের পেট থেকেই আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। জোরে বলতে পারলি না? মহব্বতে বলতে পারলি না? তাকবীর দে, নারায়ে তাকবীর। আমার 9 হুজুরের নামে 1000 টাকা দিবিনি? আমার 9 হুজুরের নামে আমার আমজেদ ভাই দেবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই জোরে বলো, নারায়ে তাকবীর। আমার শেজলা হুজুরের নামে 1000 দিবিনি? ফুরফুরা। আজকে এই জায়গাটার নাম শানপুকুর। শানপুকুরটা শরীফ হলো না, শানপুকুরটা শরীফ হলো না, বেড়াচাপাটা শরীফ হলো না, বেগমঘাটা শরীফ হলো না, বেলিয়াঘাটাটা শরীফ হলো না, বারাসাতটা শরীফ হলো না। আল্লাহ পাক ফুরফুরা শরীফ বানিয়ে দিয়েছে। জোরে বলতে পারলে না? এই মহব্বতে বলতে পারলে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ হয়ে গেল, আজকের মক্কা শরীফ হয়ে গেল, মদিনা শরীফ হয়ে গেল, আজমির শরীফ হয়ে গেল, বাগদাদ শরীফ হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলো না। উনি দিয়েছেন আমার কোন হুজুর? শেজলা হুজুর। শেজলা হুজুর। এবার বাকি আছে কোন হুজুর? আর মেজে হুজুরকে বলা হতো মুফতি আজম। মুফতি আজম। সুবহানাল্লাহ বলো, একটু মহব্বতে বলো।
আর মেজে হুজুরকে বাদ দেবে? একটু হাত তুলে দাও না যে হুজুর আমি মেজে হুজুরের নামে 1000 টাকা দেবো, এই মাদ্রাসায় আল্লাহর ওলির জিন্দা ওলির রুহানি দোয়া পেয়ে যাবি। কে আছেন? আলহামদুলিল্লাহ। ওই তো মুরব্বী, ওই যে কি নাম, জব্বার হুজুরের আব্বা যান, তাহলে ওইটা বলে লিখে রাখেন, আমার জব্বার হুজুরের আব্বা যান, আমাদেরও আব্বা যান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক এরা ফুরফুরা শরীফকে ইজ্জত করেছে, আল্লাহ পাক এরা ফুরফুরা শরীফকে তাজিম করেছে, এরা বসিরহাটের দরবার শরীফকে ইজ্জত করেছে, এরা বসিরহাটের দরবার শরীফকে তাজিম করেছে। আল্লাহ পাক আপনি এদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলো না নারায়ে তাকবীর। ওই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে ইসালের সবে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা বাবা শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আমি আবু জাফর আমি বসিরহাটের বড় মাওলানার কবর খুঁড়ে দেখিয়ে দিতাম, বসিরহাটের বড় মাওলানা কবরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলুন, আরো জোরে বলুন, একটু মহব্বতে বলুন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন তো নারায়ে তাকবীর। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। এইবার টোটালে আমার সিরিয়াল কত হয়েছে বলুন? টোটালে আমাদের মাদ্রাসার হেড শিক্ষক জব্বার হুজুর আলহাজ মাওলানা জব্বার সাহেব, তিনি দিচ্ছেন 2000 টাকা। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা আমি তো দীর্ঘদিন অসুস্থ বাবা, এই এখন আবার নতুন করে একটা রোগ দেখা দিয়েছে, এই স্টেজে বেশিক্ষণ থাকলে আমার এই পিঠের শির দাঁড়া এবং যন্ত্রণা হচ্ছে, মাজা যন্ত্রণা হচ্ছে। আজকে ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ লিখে দিয়েছেন কিন্তু সে ওষুধ আনা হয়নি। হ্যাঁ, সকলে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আল্লাহ আমাকে শারীরিক সুস্থতা দান করেন, আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ পাক যেন আগামী দিনে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমত আল্লাহ আমার দ্বারায় আরো কিছু করার তৌফিক দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলেন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জব্বার সাহেব 2000 টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মায়েরা এখনো জ্যান্ত আছে? আল্লাহু আকবার, জ্যান্ত আছে মানে ঘুমিয়ে পড়েছে কিনা, আমি কি আর মরে যাওয়ার কথা বলেছি? হ্যাঁ, আমার মায়েরা পর্দারে যা দুই একজন আছে আঁচলের মুড়ে যা ছিল দিয়েছে। আল্লাহ আমার মায়েদের দান কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বোনেদের দান কবুল করুন। আমার অনেক বোনেরা নিঃসন্তানী, ওদের একটা সন্তান দিয়ে ওদের কলিজা ঠান্ডা করে দিয়ে। অনেক মা বোন গোপনে 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 বেমারিতে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি ওদের গোপনে গোপনে শেফা নসিব করুন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। খোকা এই এদিকে সব মোটমাট ধরে না 24 হয়েছে, ওইটা একটু 30 পুড়িয়ে দে না বাপ, ওইটা একটু 30 পুড়িয়ে দে বাবা। তাহাজ্জুদের রক্তে এসে গেছি, এই সময় দোয়া কি হয়? কবুল হয়। 24 হয়ে গেছে, 25 আর 5 তার মানে আর কজন? আর 6 জন দে বাবা, আর 6 জন দিলে 30 হয়ে যায় অন্তত। আমি আগামীকাল আমার যেখানে মাহফিল আছে, আগামীকাল মাহফিল কোথায়? হ্যাঁ, আগামীকাল আমার মাহফিল আছে, আল্লাহ হাতে রাখলে মধ্যম গ্রাম,
আমার মাহফিল আছে, অন্তত সেখানে গিয়ে বলতে পারবো যে আমি সিংহেরাটি মাদ্রাসায় মাহফিলে গেছিলাম, আমি আমি ওই মাদ্রাসায় আমি 30,000 টাকা আমি সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আমার ওসিলায় সেখানে ওয়াদা করেছে। অন্তত আমি একটা কথা বলতে পারবো যে আমি সেই 30 জন আল্লাহর বান্দা হয়ে গেছে, আর 6 জন বাকি হয়ে যাবে। একটু বলুন তো ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই 6 এর ভিতর থেকে নাম্বার 1 কে আছেন? একটু হাত তুলে দেন। 6 এর 1 যে হুজুর আমি দেবো 1000 টাকা। 6 এর 1 এটা 30 পুরিয়ে দে বাবা, এটা 30 পুরিয়ে দে বাবা। আমার এখানে অনেক ছোট ছোট ভাইরা সব বসে রয়েছে, ছোট ছোট ভাইরা। আচ্ছা ঠিক আছে, ওটা যদি কষ্ট হয় 500 করে ওয়াদা করেন, 500 করে। কে আছেন 1 নম্বরে 500 ওয়াদা করবেন? একটু হাত তোলেন তো, যে আমি 500 দেবো। একটু বলুন যে আমি 500 টাকা দেবো। আজকে দিতে হবে না, আপনি 1 সপ্তাহ পরে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন। কে আছেন একটু, ও ছেলেরা একটু হাত তোলো, আমার জওয়ান যুবক ছেলেরা, যে হুজুর আমি 500 টাকা দেবো। কে আছে? এতগুলো মানুষ, একটু আল্লাহর রাস্তায় বলেন যে হুজুর আমি দেবো 500 টাকা দেবো ইনশাআল্লাহ। ও আমার এক ভাই দেবে, ওই যে ভাইয়ের নাম, হ্যাঁ ভাইয়ের নাম কি? মোজাফফর হোসেন, বাড়ি সিংহেরাটি উত্তরপাড়া। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন 500 দেবেন? একটু হাত তুলে দেন। আব্বা কবরে চলে গিয়েছে, মা কবরে চলে গিয়েছে, দাদু দাদি কবরে চলে গিয়েছে, নানু নানি কবরে চলে গিয়েছে। ও ছেলে, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। ওদের সবরেশানির জন্য দেবে। তোমার আব্বা মা দাদু দাদি নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। কে আছে যে হুজুর আমি 2 নম্বরে 500 টাকার ওয়াদা করছি? একটু হাত তুলে দেন, একটু বলুন। আমার এতগুলো ভাই বসে আছে, আমি এক্ষুনি নেমে যাব, দোয়া হবে। কে আছেন একটু বলুন? 500 টাকা 2 নম্বরে, একটু আল্লাহর রাস্তায় বলেন। আমার এতগুলো ভাই এখানে আছেন, এতগুলো ভাই এখানে আছেন, একটু বলুন। বাবা হবে নি বাবা, ও ছেলেরা হবে না বাবা? 2 নম্বরে 500 টাকা হবে না? আহারে, আমার এতগুলো ভাইরা বসে আছেন, আপনারা অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 500 কে হলো নি যে আমি দেবো? আসাদুল ভাই 1000 ওয়াদা করেছে, ক্যাশ দিয়ে দিয়েছেন। আর মিরাজুল দিয়েছে 1000। তার মানে আমার 6 থেকে আর বাকি আছে 4,500। 4,500। আমাদের মাদ্রাসার বড় আপা তনুজা খাতুন 1000 টাকা দেবে। ছেলের একটু তাকবীর দে না, নারায়ে তাকবীর। এই একটু জোরে দে না, নারাও তাকবীর। আল্লাহ আমাদের বড় আপার ওয়াদা কবুল করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না, আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউন বাসির। আমাদের বড় আপার মনের লুকাই আশা কবুল করুন, বলুন আমিন। দানকারীর এই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। তাহলে আর আমার বাকি কত? না
4,500 থেকে 1,000 দিয়ে 3,500। এটা হবে না বাবা, তোরা এরকম করবি আমার সঙ্গে? আর 3,500 হলে আমার 30 পূর্ণ হয়। অন্তত আমি আজকের বাড়ি গিয়ে আমার স্ত্রীর সঙ্গে বলতে পারবো যে ইসমাইল সাহেবের মাদ্রাসায় গেছিলাম, আমি 30,000 টাকা তুলে দিয়ে এসেছি। আমার স্ত্রীর সঙ্গে গল্প করতে পারবো। বাবা এসব গল্প স্ত্রীর সঙ্গে করা যাবে না? যাবে না? কথা বলে না? যাবে। আর 3,500, এর থেকে 500 কে দেবে একটু বলুন? 500 টাকা যে হুজুর আমি দেবো 500 টাকা, ওই যে মুরব্বি দেবে, ওই মুরব্বি কি নাম, সিংহেরাটি, আলহামদুলিল্লাহ। আর 3,000 দিলে 30 হয়ে যাবে। 3,000 আর দে না বাবা, 3 জন দে বাবা, আমি তোদের ভাই তো, আমি তোদের ভাই তো। আর 3 জন, আর 3 জন যদি কষ্ট হয় তো 3 দুকানো 6 জন। আমার যুবক ভাইরা এখানে অনেকে বসে রয়েছে, এই তোমরা সব ফেসবুক দেখো, ফেসবুকে মারা টাকা দাও। ফেসবুক, এই ফেসবুক দেখবি নি, ফেসবুক দেখবি নি, মরে যাবি। ফেসবুক দেখবি নি, পাবজি খেলবি নি, ফ্রি ফায়ার চালাবি নি, তোদের পায়ে ধরে বলে গেলাম। ফেসবুক দেখবি নি, ফ্রি ফায়ার খেলবি নি, পাবজি চালাবি নি। আল্লাহ কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই 3 জন হবে না? এই 3 জন হয় না? আর 3 জন, একজন একটু হাত তুলে দেন না যে হুজুর আমি 1,000 দেবো ইনশাল্লাহ। জীবিত আব্বার নামে দেওয়া যায়, জীবিত মায়ের নামে দেওয়া যায়, তাদেরও দোয়া পাওয়া যায়। রুহানি নাম, আমাদের এই মাদ্রাসায় মেয়ে পড়ে, সেই মেয়ের গার্জেন 2,000। ভাইয়ের বাড়ি কোথায়? এই শানপুকুরে বাড়ি। আমার আমাও দেখে ভাই আর থাকতে পারেনি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই দানটা কবুল করুন। এ দানের ওসিলা আমার এই ভাইয়ের মেয়েকে আপনি আলেমা বানিয়ে দিন। আল্লাহ পাক ওই সন্তানের দ্বারাতে ওর আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিন, বলুন আমিন। আল্লাহ পাক এই দানের ওসিলায় আমার ভাইয়ের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। এইবার আমি একবার তাকবীর দেবো, একটা হাত চাই, এটা লাস্ট। ওইখানে আমি পুরো স্টাম্প মেরে দেবো, আর দিলিও নেবো না। তৈরি হও সবাই। আর একজন চাচ্ছি আমি, একটা তাকবীর দেবো, একটা হাত তুলে দেবেন, ওখানে স্টাম্প মেরে দেবো। সবাই মিলে একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কইছে হাত কই? আর একজন, শেষ ভালো যার সব ভালো কই? এতগুলো মানুষের ভিতরে একজন হলো না যে হুজুর ওই শেষটা আমি দেবো? কেউ নেই? কেউ নেই? আমার এতগুলো ভাইয়ের ভিতরে কেউ হলো না যে হুজুর ওই শেষটা আমি দেবো? এতগুলো ভাইরা বসে আছে, একটু আল্লাহর রাস্তায় বলেন যে শেষটা আমি দিলাম। এই কথাটা অনেকদিন মনে থাকবে। আমার কোনো ভাই এখানে নেই? ওই যে ওই যে ওই রাস্তায় ছিল, রাস্তার থেকে ছুটে ছুটে আসছে, হুজুর ওটা আমি দেবো। ওই শেষটা, শেষে 1,000টা আপনি তো কত দেবেন? 500 না 5,000? 500। কি নাম? নাসির আলী মন্ডল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে আর 500 বাকি। কে দেবেন? এইটা লাস্ট। বাড়িটা জাম্পিং ওয়ালা, হ্যাঁ
যদি টাকা না দেয় সবাইকে জাম্পিং মারবো, টাকা শোধ। এই তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর 500 দিলে তো 30টা পুড়ে যায়। ওই তো আলহামদুলিল্লাহ। কি নাম? আরিফুল। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত আমাও করতেছি ভাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আমার খুব ভালো লাগলো। আল্লাহ কবুল। হুজুর আসেন, শেষ দোয়া করেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাষাগত বলতে একটু ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ না 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 না, আপনার হাতে পয়সা দেবে, বসে দেবে সবাই, 2-20 টাকা করে দেবে। খোকা আমার যদি দোয়া করতে হয় তাহলে কিন্তু টাকা দিতে হবে। আমরা দেবো, দেবো আমরা। 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা। উঠে দাঁড়ান তো, সালাম পড়ে একটু উঠে দাঁড়ান। সব উঠে দাঁড়ান, দাঁড়ান, সব উঠে দাঁড়ান। আর আমার একটু কাছাকাছি আসেন তো, একটু আসেন, কাছাকাছি আসেন। জবান খুলে সালাম পড়েন। ইয়া নবী সালাম আমি সালামটা পড়ছি, আপনি দোয়া করেন, বুঝলেন? রাখেন, দোয়া আপনি করেন। সালাম কেমন করছি? কালকে আজকে দোয়াটা করবে তুমি, আমি সালামটা করছি। মাওলানা সাহেব শেষ দোয়া করবেন। তবে এই সালাম করার পরে আমি কিন্তু সকলের সঙ্গে মুসাফা করব। আসবেন তো ইনশাল্লাহ? জবান খুলে পড়েন, সালাম পড়েন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। তোমারে ওসিলা নিয়া কাঁদিলেন আদম ও হইল মাবুদের দয়া কবুল করিলেন তো। ইয়া নবী নাম প্যারা, ইয়া রাসূল নাম প্যারা। আরশ पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा। नबी सलाम উড়িল আল্লাহর ও বাণী, পোহালো জগৎ উড়িল আল্লাহর ও বাণী, পোহালো
দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাতুল্লাহ। কেউ বসবেন না।